মেসি দাপুটে মুখ থুবড়ে কেপ ভার্দে ইতিহাস গড়ার স্বপ্ন, এক মায়ের অদম্য বিশ্বাস আর কেপ ভার্দের সেই লোহার প্রাচীর সবকিছুই যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল ফুটবল ঈশ্বরের এক ফালি জাদুতে। হ্যাঁ বন্ধুরা, পুরো বিশ্ব যে ডিফেন্সের সামনে স্পেনের মতো পরাশক্তিকে থমকে যেতে দেখেছিল, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেই দুর্ভেদ্য প্রাচীরকে এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিলেন লিওনেল মেসি। ম্যাচের আগে রবার্তো পিকে লোপেজের সেই মায়ের বিস্ফোরক দাবি কি তবে মনস্তাত্ত্বিক যুদ্ধেই সীমাবদ্ধ রয়ে গেল? কিভাবে রূপকথার কেপ ভার্দেকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? টান টান উত্তেজনার এই মরণ বাচন লড়াইয়ের ভেতরের সব রহস্য আর নিখুঁত ব্যবচ্ছেদ দেখতে থাকুন। আজ যখন রেফারি বাঁশি বাজালেন তখন মাঠের সমীকরণ ছিল সম্পূর্ণ আলাদা। ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে কিন্তু শুরু থেকে নিজেদের গুটিয়ে রাখেনি। ম্যাচের প্রথম 10 মিনিটে তারা লড়েছে চোখে চোখ রেখে। ইতিবাচক ফুটবল খেলে আর্জেন্টিনা রক্ষণ ভাগে হানা দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে ম্যাচের 26 মিনিট পর্যন্ত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণে দাপট দেখালেও কেপ ভার্দের জমাট ডিফেন্সের কারণে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে হয়েছিল না। এমনকি লিওনেল মেসির একটি ট্রেডমার্ক ফ্রি কিকও কেপ ভার্দের 40 বছর বয়সী বুড়ো গোলরক্ষক ভার্জিনিয়ার বিশ্বস্ত গ্লাভসকে সরাসরি জমা পড়ে, যার ফলে প্রথমবারের মতো প্রথম হাইড্রেশন ব্রেকে কোনো গোল ছাড়াই যেতে হয় আর্জেন্টিনাকে। ফুটবল পণ্ডিতরা তখন ভাবছিলেন মায়ের দোয়ায় পিকে লোপেজের তৈরি করা লোহার প্রাচীর কি আজ সত্যিই মেসি ম্যাজিক থামিয়ে দিবে? কিন্তু ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে প্রতিপক্ষে যখন লিওনেল মেসি থাকেন তখন এই মুহূর্তেই অসতর্কতায় ধ্বংসের জন্য যথেষ্ট। ম্যাচের ঠিক 29 মিনিটে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মাঝ মাঠের ঠিক ওপার থেকে রক্ষণ ভাগের কান্ডারি লিসান্দ্রো মার্টিনেজ এবং নিখুঁত দূরপাল্লা লম্বা পাস বাড়ালেন। বল যখন বাতাসে ভাসছে, কেপ ভার্দের ডিফেন্ডারদের চেয়ে মাত্র অর্ধ গজ এগিয়েছিলেন মেসি। আর ঠিক তখনই দেখা গেল সেই জাদুকরী প্রথম স্পর্শ বা ফার্স্ট টাচ। রানিং পজিশন থেকে বলটিকে যেভাবে তিনি নিয়ন্ত্রণে নিলেন তা কেবল ফুটবল ঈশ্বরের পক্ষেই সম্ভব। দ্বিতীয় ছোঁয়া গোলরক্ষক ভোজিনহাকে সম্পূর্ণ পরাস্ত করে বল তুলে দিলেন জালের ছাদে। মুখ থুবড়ে পড়ল কেপ ভার্দের রূপকথা, এগিয়ে গেল আর্জেন্টিনা। এই একটি গোলের মাধ্যমে চলতি 2026 বিশ্বকাপে মেসি গোল সংখ্যা দাঁড়ালো 7টিতে এবং বিশ্বকাপ ইতিহাসে এটি তার 20তম গোল। বন্ধুরা, এই ম্যাচে মাঠে নামার সাথে সাথেই মেসি কিন্তু ফুটবল ইতিহাসের অমরত্বে নিজের নাম আরও একবার লিখে নিয়েছেন। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে মেসির 30তম ম্যাচ, যা এই টুর্নামেন্টে ইতিহাসে যে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও। শুধু তাই নয়, বিশ্বকাপের 27তম বারের মতো শুরুর একাদশে বা স্টার্টিং লাইন আপে মাঠে নেমেও তিনি নতুন মাইল ফলক গড়েছেন। কখনো কখনো প্রতিপক্ষের অসাধারণত্বে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। কেপ ভার্দে পুরো ম্যাচেই প্রায় নিখুঁত ও বীরত্বপূর্ণ ফুটবল খেলেছিল, কিন্তু মেসি এই অতি মানবীয় ফর্মের সামনে কেপ ভার্দের ডিফেন্স প্রাচীর ভেঙে যাওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং মেসির ফুটবলীয় মগজের এক চরম দৃষ্টান্ত। মেসির এই দুর্দান্ত গোলের পর কেপ ভার্দে কি পারবে আবার ম্যাচে ফিরে এসে নতুন কোনো অলৌকিক ঘটনা ঘটাতে, নাকি আর্জেন্টিনার এই জয় রথ সোজা চলে যাবে কোয়ার্টার ফাইনালের মঞ্চে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে এখনই আপনার মূল্যবান মতামত লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ টেকটিক্যাল অ্যানালাইসিস এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।